আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে, কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন, এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন, মসজিদে গিয়ে যান আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল সাজোয়া গাড়ির? কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজোয়া গাড়ি, আমি একা থাকবো, আমি দেখবো তোমার সাজোয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। আর যারা নির্দলের নামে দাঁড়ায় তাদের কোনো দল নেই, ওগুলো বিজেপির টাকায় চলে, একটি ভোটও দেবেন না। এবারের ভোট মহাযুদ্ধ গণতন্ত্রের, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, না হলে আগামী দিনে এনআরসি করবে। মা বোনেরা, হিন্দু মা বোনেরাও ভুল করবেন না। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তার মধ্যে কিন্তু 12 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, আর 7 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। ওটা একটা ছোট্ট রাজ্য। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি না থাকি তাহলে এনআরসি করে 1 কোটি লোককে যদি ভোট থেকে বাদ দিতে পারে, তাহলে এখান থেকে অর্ধেক লোককে তাড়িয়ে দেবে। বলছে বাংলায় ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে একজন শিখ ভাই আমায় বললেন সেদিনে মিটিংয়ে, তার মানে আমরা কি খালিস্তানি? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি, আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? যখন তুমি সৌদি আরবিয়াতে গিয়ে মুঘল সম্রাটের গলার কোলাকুলি করো, তখন দেখো না তার সে হিন্দু না মুসলমান? যখন তুমি দুবাই যাও, কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান? বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, উত্তরপ্রদেশে গিয়ে করো। আজকে সকাল থেকে আমি পাগল হয়ে গেছি, ফোনে শুধু মেসেজ আসছে আমার কাছে, শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম, আবার কি? বাইক বন্ধ, রেল ব্লকেট, গভর্নমেন্ট মানে পুলিশ করছে, প্রশাসন, ইলেকশন কমিশন সবাইকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তো ভোটের আগের দিন তো অনেকে বাড়ি ফিরতে চায়, তাদের আপনারা বাড়িও ফিরতে দেবেন না? বাইরে থেকে লোক নিয়ে আসছে উড়িষ্যার বর্ডার দিয়ে, বাসে করে করে লোক আসছে, উড়িষ্যার বর্ডার খোলা, প্রশাসন কোনো কথা বলছেন না। তো আমার আন্ডারে প্রশাসন নেই, আমি বলবো চোখ কান খোলা রাখুন, কোন ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন, দায় কিন্তু আপনাকে নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.